নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি পাকা আমের পাটিসাপটা। তো প্রথমেই আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি। এবার আম দুটো কেটে ভিতরের আমটা আমি বের করে নেব। দুপাশ দিয়ে কেটে চামচ দিয়ে তারপরে এইভাবে বের করে নিতে হবে। যেভাবে খুশি বের করা যেতে পারে, আমটা আলাদা করতে হবে আঁঠির থেকে। তারপর আম আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা। তার সঙ্গে দিয়ে দেব চিনি, আমি পেস্ট করে নিয়েছি, সেই চিনি দিয়ে দেব 2 চামচ চিনি। এখানে পুরোটা ময়দা দিয়েও করা যেতে পারে, আবার পুরোটা চালের গুঁড়ো দিয়েও করা যেতে হবে। আমি দুটোই আধা আধা করে নিয়ে নিয়েছি, চালের গুঁড়ো আর ময়দা। আর তারপরে পাকা আম যেটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি হ্যান্ড উইক্স দিয়ে ঘুরিয়ে তারপর দিয়ে দিলাম কিছুটা দুধ। ব্যাটার বানাতে আমি এখানে অর্ধেকটা দুধ আর অর্ধেকটা জল ইউজ করেছি। তোমরা চাইলে পুরোটা দুধ ইউজ করতে পারো, আবার পুরোটা জলও ইউজ করতে পারো। তারপরে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিলিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার বানাতে হবে। ঠিক এরকম ব্যাটার বানিয়ে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার পাটিসাপটার পুর বানানোর জন্য দুধটাকে আমি হালকা গরম করে গ্যাস অফ করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম চালের গুঁড়ো। কিছুটা চালের গুঁড়ো দিয়ে দুধের সঙ্গে ভালো করে মিলিয়ে নেব। গ্যাস জ্বালানো থাকলে কি হবে, চালের গুঁড়োটা দলা দলা পেকে যাবে। চালের গুঁড়ো মিলিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম নিজেদের স্বাদ অনুযায়ী চিনির পাউডার। চিনির পাউডার দিয়েও আমি বেশ ভালো করে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এবার কিছুটা কিশমিশ আমি দিয়ে দেবো। কিশমিশ দেওয়ার পর এবার আমি গ্যাসটা অন করেছি। গ্যাস অন করে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখা যাবে পুরটা গাঢ় হচ্ছে। সেই সময় আমি দিয়ে দেব নারকেল কোড়া। এখানে শুকনো নারকেলের যে পাউডার দোকানে কিনতে পাওয়া যায় সেটাও ইউজ করা যেতে পারে। আমার এখানে ঘরে কাঁচা নারকেল ছিল, সেটাই আমি দিয়েছি। দিয়ে বেশ ভালো করে মিলিয়ে নিতে হবে। পুরটা একটু টাইট বানাতে, মানে খুব ঢেলা হলে হবে না, নর্মাল বানাতে হবে। যে পুরটা নিজেদের বুঝতে হবে যে এখন পুরটা পাটিসাপটায় দেওয়ার মতো হয়েছে। আমার পুরটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক এরকম রাখবো। ঠান্ডা হয়ে গেলে আর একটু টাইট হবে। পুরটা আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য। পুরটা ঠান্ডা হয়ে গেলে এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ায় অয়েল ব্রাশ করে নিচ্ছি। করে নেওয়ার পর একটা ছোট বাটি বা গোল হাতার সাহায্যে ব্যাটারটা তাওয়ায় দিয়ে দেবো। দিয়ে হাত দিয়ে হালকা হাতে এরকম করে তাওয়াটা ঘোরাতে হবে, যাতে এই ব্যাটারটা একটু গোল হয়ে যায়, ছড়িয়ে যায়। কিছুক্ষণ পরে যখন উপরের পিঠটা শুকিয়ে গেছে তখন আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে এবার স্পাতুলার সাহায্যে বা কোনো চামচের সাহায্যে হালকা করে এইভাবে ঘোরাতে হবে। যেভাবে আর কি পাটিসাপটা ঘোরায়, মানে রোল করতে হবে, ঠিক এইভাবে হালকা হাতে করতে হবে। পাকা আমের পাটিসাপটা দেখো, দেখতে কি সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর এসছে। দেখো একটা পাটিসাপটা রেডি হয়ে গেছে। আমি আরেকটা বানিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে অয়েল ব্রাশ করে নিতে হবে তাওয়ায়। তারপরে একটু ব্যাটার দিয়ে হালকা হাতে তাওয়াটা এইভাবে ঘুরিয়ে দিয়ে যখন শুকিয়ে যাবে, উপরটা শুকিয়ে যাবে, তখন পুরটা দিয়ে দেব। পুর দিয়ে দিয়ে স্পাতুলার সাহায্যে হালকা হাতে আবার এই পাটিসাপটাটাও আমি রোল করে নেব। দেখতে খুব সুন্দর লাগছে পাকা আমের পাটিসাপটা। একইভাবে আমি সবগুলো পাটিসাপটা বানিয়ে নেব। পাকা আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন। এর টেস্ট অন্য রকমই হয়েছিল, মানে খুব সুন্দর স্বাদ ছিল এর। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।